আরে মুসলমান, তুমি কবরে যাবে, এখনো ঘুমাও। যুবক, এখনো তুমি ঘুমাও, তোমার ঘুমের সময় আছে এখনো। এখনো তুমি সেই ক্যারাম বোর্ডে আড্ডা দাও, এখনো তুমি বাজারে আড্ডা দাও, এখনো তুমি দোকানে আড্ডা দাও। যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তোমার রব, যেদিন জান্নাতের সাথীরা তোমার কাছে জিজ্ঞাসা করবে যে আরে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে এসেছো, কি জন্য এসেছো? ক্বালু, সেদিন জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। সেদিন সকলে এক জবাবে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না। জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে এই কথা বলবেন যে আমি নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এই দিন আসার আগে সংশোধন হয়ে যাও। যুবক, যেই দিন তোমার জবান থেকে এই কথা আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই দিন তোমার নাজাত পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। সেই দিন শুধু একটা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে রব, আমি যদি আমার জীবনের আগেই কিছু আপনার কাছে পাঠিয়ে দিতাম, বেশি বেশি নামাজ আদায় করতাম, আমার জন্য কত সফলতা ছিল আজকে। সেদিন যেন যুবক বলতে না হয় রবের কাছে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, রব, আমরা তো নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। বলবেন এই কথা? বলবেন? রব তো বলবেই করো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার রব আপনাকে কি বলবেন? কি বলবেন? আমলনামা পড়ো, তোমার আমলনামা তুমি নিজে, আমার ভালো কিছু আগে পাঠিয়ে দিতাম, আমার জন্য কত ভালো হতো। আন্না লাহু যিকরা, সেদিন আপনার আমার কোন স্মরণ কাজে আসবে? সেদিন কি রবকে বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন? বলবো? বলবো না। যদি বলতে না চাই, যুবক, এখনো সময় আছে। মৃত্যু তোমার কাছে কখন আসবে তুমি আমি কেউ জানি না। কখন